আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা তো আমাদেরকে আসলে সবসময় আঙ্গুল দেয়, মাঝে মাঝে নিজেরা আঙ্গুল দেয়া করে। ভারতের 10 এমপিকে বহিষ্কার, ভারতের পার্লামেন্টের 10 সদস্যকে বহিষ্কার করা হয়েছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বৈঠক চলাকালে বিশৃঙ্খলার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়। শুক্রবার 24 জানুয়ারি ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ওয়াকফ অ্যাক্ট 1955 এর 44 ধারার প্রস্তাবিত পরিবর্তনের বিষয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বৈঠকে বিরোধী দলের 10 পার্লামেন্ট সদস্যকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার জেপিসির শুনানিতে হট্টগোলের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তার মানে কি, জয়েন্ট পার্লামেন্টারি একটা কমিটির বৈঠক চলাকালে ওই ভারতের এমপিরা হট্টগোল করেছেন। বহিষ্কার হওয়া এমপিদের মধ্যে তৃণমূলের কল্যাণ ব্যানার্জি, এআইএমআই এর আসাদুদ্দিন ওয়াইসি রয়েছেন। তালিকায় থাকা বাকিরা হলেন কংগ্রেসের মোহাম্মদ জাভেদ, ডিএমকের এ রাজা, কংগ্রেসের নাসির হোসেন, সমাজবাদী পার্টির মহিবুল্লাহ, ডিএমকের এম আবদুল্লাহ, শিবসেনার অরবিন্দ সাবন্ত, তৃণমূলের নাদিমুল হক এবং কংগ্রেসের ইমরান মাসুদ। এনডিটিভি জানিয়েছেন, বেলা 11টায় জেপিসির বৈঠক শুরু হয়। এ সময় অধিবেশনে হট্টগোল করেন বিরোধী দলের সদস্যরা। প্রস্তাবিত পরিবর্তনের খসড়া পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জম্মু ও কাশ্মীরের ধর্মীয় নেতা মীর ওয়াইজ উমর ফারুকের নেতৃত্বে প্রতিনিধি দলের মতামত শোনার কথা ছিল জিসিপির। এ সময় বিরোধী সংসদ সদস্যরা দিল্লির বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি সংসদে ওয়াকফ সংশোধনী বিলের রিপোর্ট তাড়াতাড়ি পেশ করার জন্য জোরাজোরির অভিযোগ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ দেখা দেয়। পরে বৈঠক মুলতবি করা হয়। পরে অবশ্য আবার বৈঠক শুরু হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৈঠকে তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জি বলেন, আমরা বারবার 30 এবং 31 জানুয়ারি জেপিসির সভার জন্য অনুরোধ করেছি, কিন্তু অনুরোধ উপেক্ষা করা হয়েছে। গতরাতে আমরা দিল্লি পৌঁছালে বৈঠকের বিষয়বস্তু পাল্টে যায়। প্রতিটি ধারা অনুসারে সভা চলবে বলে আমাদের জানানো হয়, কিন্তু ভেতরে যা ঘটেছে তা অঘোষিত জরুরি অবস্থার মতো। দিল্লি নির্বাচনের কারণে তাড়াহুড়োর বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 সংক্রান্ত জেপিসির বৈঠকে একাধিকবার বাধার সম্মুখীন হয়েছে। গত বছরের অক্টোবরেও জেপিসি বৈঠকে তৃণমূল সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জি এবং বিজেপি সংসদ সদস্য অভিজিৎ গাঙ্গুলির মধ্যে বিরোধ দেখা দেয়। তো এই হচ্ছে ভারতীয় দাদাদের অবস্থা। তারা সবসময় তাদের আশেপাশের দেশ পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এদেরকে আঙুল দিতে দিতে যখন আর আঙুল দেওয়ার জায়গা থাকে না, নিজেরাই দিয়ে শুরু করে। ভালো থাকবেন সবাই।